যদি আপনি কচুরি খেতে ভীষণ পছন্দ করেন তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। দারুণ টেস্টি ক্রিস্পি এই কচুরিটা খেতে এতটা সুস্বাদু লাগে, একবার বানিয়ে খেলে বারবারই খেতে চাইবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 500 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন যে কচুরিগুলো একদম খাস্তা হবে। মোটামুটি 500 গ্রাম ময়দার মধ্যে আপনারা 3 থেকে 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ময়দাটাকে ময়ান করে নিয়েছি। এরকম মুঠি বাঁধলেই বুঝবেন যে ময়দাটা সুন্দরভাবে ময়ান করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এখানে আমরা মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নেব। এখানে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে একদম সফট মানে নরম করে ময়দাটাকে মেখে নিতে হয়, আর কচুরি তৈরি করতে গেলে মিডিয়াম সফট একটি ময়দা তৈরি করতে হয়। আর আপনারা যদি সিঙ্গারা তৈরি করতে চান সেক্ষেত্রে একটু হার্ড ময়দা তৈরি করতে হবে। ময়দার ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে ময়দার ডোয়ের উপরে একটু মেখে দেব। এবার ডোটাকে সাইডে সরিয়ে রেখে আমরা বাকি কাজটা করে নেব। কিছুটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতটা প্রয়োজন ততটা পরিমাণে তেল দিতে হবে। এখানে আরও একটু তেল দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে মেশাতে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। অন্যদিকে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দেব জিরে, মৌরি আর ধনে। এটা আমি আধ ভাঙা করে নিয়েছি। তো আধ ভাঙা অবস্থায় দিলে কিন্তু পুরের টেস্টটা দারুণ আসবে। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 5 থেকে 6টি বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আধ বাটা আদা, কাঁচা লঙ্কা, মানে পুরো ফিনিশ করে বাটা না, আধ বাটা মতো করা হয়েছে। এখন এগুলোকে একসাথে একটু ভালো করে ভেজে নেব। যখন ঠিক এরকমটা ভাজা হবে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ। এরই সাথে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। এখন সমস্ত কিছুকে আবারও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ম্যাশ করা সিদ্ধ আলু আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও সমস্ত কিছু মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো কষে নিতে হবে। যারা একদমই আলু খান না তারা আলু না দিয়ে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও হবে। পুর আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমরা এদিকে ময়দাটাকে আরও একটু মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। সামান্য একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বেলে নিতে হবে। তবে রুটিটা খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এবার আমরা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে খুব ভালো করে রুটির গায়ে এইভাবে মেখে নিতে হবে। এবার আমরা পরোটার ভাঁজটা দিয়ে নেব। ঠিক পরোটা তৈরির সময় যেমনটা ভাঁজ দিই সেইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এর ওপর থেকে আরও একটু ক্রিম মাখিয়ে দেব। ঠিক এরকম করে ভাঁজটা দিয়ে দিতে হবে। এবার পরোটাটাকে আমরা বেলে নেব। পরোটাটা আমি সুন্দর করে বেলে নিয়েছি, আর একটু পাতলা করেই বেলে নিয়েছি। এখন আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা মাছ বরাবর দিয়ে দেব। এবার কচুরিটা সিল করে দিতে হবে। এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে।
এবার হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে দিতে হবে আর কচুরিটাকে একটু গোল করে দিতে হবে। একইভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নেব। এবার কচুরি ভাজবার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা একদম হালকা গরম থাকতে হবে। হালকা গরম তেলের মধ্যে কচুরিটা ছেড়ে দিতে হবে আর লো টু মিডিয়াম আঁচে কচুরিটা ভেজে নিতে হবে। কচুরিটা ছাড়ার মিনিট খানেক পরে ঠিক এরকম বাবলস আসা শুরু করেছে। হাতা দিয়ে একটু তেল ছিটিয়ে দিলেই কচুরিটা কিন্তু ফুলে উঠবে। আমি হাতা দিয়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি, কচুরিটা বেশ ফুলে উঠেছে। এখন কচুরিটাকে উল্টে দিতে হবে। কচুরি ভাজবার সময় একদম তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিয়ে কচুরি ভেজে নিতে হবে। ফার্স্ট টু লাস্ট গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। একটা কচুরি আমার ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি আর একই সাথে আমি আরও একটি কচুরি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কচুরি ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা একটা করে না ভেজে আমি একটা ফ্রাইং প্যানে 3টে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ একটা একটা করে ভাজতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। এখানে আমি 3টি কচুরি একই সাথে দিয়ে দিয়েছি আর একইভাবে সামান্য সামান্য তেল ছিটিয়ে দেব আর ধীরে ধীরে কচুরিগুলো ফুলে উঠবে। একটা পাশ হয়ে গেলে ঠিক এইভাবে উল্টে দেব, মানে একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কচুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। এই কচুরির টেস্ট এতটা বেশি, যদি না খান বুঝতেই পারবেন না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।